দুর্গাপূজার মধ্য দিয়ে এবার নারী নিরাপত্তায় বিশেষ অবদান রাখতে চলেছে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। এবছর এদের পুজো ৫৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বর্তমানে জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। তাদের এবারের থিম বন্দি শৈশব, যার মধ্য দিয়ে বর্তমান যুগে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং অতীতে শৈশব জীবন কেমন ছিল তা তুলে ধরা হবে। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শিলিগুড়িবাসীর। এছাড়াও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। এই ক্লাবের পুজো মণ্ডপ, প্রতিমা শিল্পী এবং আলোক শিল্পীরা সকলেই স্থানীয়। এই পুজো মণ্ডপের উদ্বোধন হবে ৬ সেপ্টেম্বর তৃতীয়ার দিন। উদ্বোধন করার কথা শিলিগুড়ির মেয়রের। পাশাপাশি সদ্য ঘটে যাওয়া আরজি করের ঘটনার প্রতিবাদে তিলোত্তমার কথা মাথায় রেখে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব তাদের পুজোয় করতে চলেছে তিলোত্তমা কর্নার। রাজ্য সরকারের তরফে দেওয়া পুজোর আর্থিক অনুদানের অর্থ দিয়ে এবার তারা নারী সুরক্ষার কথা মাথায় রেখে ক্লাব চত্বর সংলগ্ন বেশ কিছু এলাকায় সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী ছাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে। এতে নারী সুরক্ষা সহ শহরের পরিবেশ আরও সুরক্ষিত থাকবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ, যে কারণেই তাদের এই উদ্যোগ। আমাদের ৫৫তম বর্ষ, এবার থিম বন্দি শৈশব। থিমের মধ্যে দিয়ে মূল যে ঘটনাটা, যে আমরা যে থিমটা করেছি, নাম তো দিয়েছি আমরা বন্দি শৈশব, যে শৈশবটা বন্দি হয়ে থাকছে। কারণ মোবাইল নিয়ে আমাদের মূল মণ্ডপটাই কিন্তু মোবাইলের থিমটা নিয়ে। যে এখন বর্তমান এমন একটা যুগ চলে এসেছে, একটা বাচ্চার থেকে আরম্ভ করে একটা ৮০ বছরের বয়স্ক লোক কেউই মোবাইল ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। এখন কিছু একটা বাচ্চাটা মোবাইল দিয়ে তো মা নিশ্চিন্ত, সে কান্নাকাটি করবে না, হয়তো খিদা লাগলেও কান্দে না, এমনও অনেক বাচ্চা আছে। এই জিনিসগুলো আমরা, এই বার্তাটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে যাই, যে মোবাইল আমাদের কতটা উপকার করছে আর কতটা ক্ষতি করছে। এই বার্তা বাজেট আমাদের ২০ লাখ টাকা। আলোকসজ্জা, প্রতিমাসজ্জা, এটা হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের এটা একটা ঐতিহ্য। আমরা কিন্তু প্রতি বছর আমরা স্থানীয় শিল্পীদের দিয়ে কাজ করি। মণ্ডপসজ্জা এবং আমাদের আলোকসজ্জা এবং প্রতিমা শিল্পী সবাই স্থানীয় এবং শিলিগুড়ি বসবাস। এবং এবছর আমাদের একটা বাড়তি, আমরা তিলোত্তমা যে আরজি করে ঘটনাটা ঘটেছে, খুব নিন্দনীয় ঘটনা, সেটা নিয়ে আমরা একটা চিন্তাভাবনা করেছি। আমরা তিলোত্তমার একটা কর্নার করব এবং আমরা কিছু ব্যানার থাকবে এবং অত্যাচারিত আমরা তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। তার সঙ্গে আমরা সরকারি অনুদানটাও বলে দিই, সরকারি অনুদান যে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা প্রতি বছর মণ্ডপে খরচা করি। এবছর আমরা সেই টাকাটা আমরা সিসি ক্যামেরা আমরা চারিদিকে ভরিয়ে দেবো আমাদের ক্লাবের আশেপাশে। এই জন্যই আমাদের ক্লাব, এই ক্লাবের সামনে দিয়েই অনেকগুলো গার্লস স্কুল আছে, যাতে মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারে, টিউশন যেতে পারে। যদি কোনো রকম একটা, আমরা চাই ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ঘটনা যেন না ঘটে। যদি কোনো দিন একটা ঘটে, যাতে প্রশাসনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি। এই জন্য আমরা এই ব্যবস্থাটা আমরা করছি। এটা আমাদের ৫৫তম বর্ষ। ওপেনিং আমাদের ৬ তারিখ তৃতীয়াতে, আর ওপেনিং আমাদের শিলিগুড়ি মেয়রই করবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.